বন্ধুরা, সময় কিন্তু চলে এসেছে এই সময় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের অপরাজিতা গাছগুলোকে ঘন করে তোলার এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার। এই এপ্রিল মাস কিন্তু আমাদের কাছে বেস্ট একটা সময় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের পুরাতন রুস্কো শুষ্ক অপরাজিতা গাছগুলোকে ডেভেলপ করার। আর তাই এই সময় যদি আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে অল্প কিছু পরিচর্যাকে করতে পারি, তাহলে আমাদের কাছে যে সমস্ত পুরাতন এবং রুস্কো শুষ্ক অপরাজিতা গাছ আছে, সেই সমস্ত পুরাতন রুস্কো শুষ্ক অপরাজিতা গাছের মধ্যে যেমন এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চেসকে আমরা ডেভেলপ করতে পারবো, তেমন কিন্তু সেই ব্রাঞ্চ থেকে আমরা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কুড়িকেও আনতে পারবো। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি যতক্ষণ না আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেসকে ডেভেলপ করতে পারবো, ততক্ষণ কিন্তু আমাদের গাছগুলো থেকে আমরা কিন্তু ভরে ফুলকে পেতে পারবো না। বন্ধুরা, আমরা কিন্তু বর্তমানে সকলেই বসন্তের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি। আর যারা তোমরা এই সময় দেখছো তোমাদের ছাদ বাগানের মধ্যে থাকা অপরাজিতা গাছগুলির মধ্যে একেবারেই গ্রোথ আসছে না এবং গাছের মধ্যে তোমাদের ফুল এবং কুড়িকে তোমরা লক্ষ্য করতে পারছো না, এবং যারা তোমরা এই সময় দেখছো তোমাদের পুরাতন অপরাজিতা গাছগুলি ধীরে ধীরে শুকিয়ে মারা যেতে শুরু করছে, তারা এই সময় থেকে গাছগুলোকে তৈরি করার জন্য এবং আগামী মাসগুলোতে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়িকে আনার জন্য কোন কোন পদক্ষেপগুলো এই সময় গ্রহণ করবে, কোন ধরনের খাবারগুলোকে তোমরা তোমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করবে এবং কোন কোন কাজগুলো করলে তোমাদের গাছ এই সময় শুকিয়ে মারা যাবে না, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নেবে। বন্ধুরা, আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের পুরাতন অপরাজিতা গাছগুলোকে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করানোর জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে যে পদক্ষেপটাকে প্রথম গ্রহণ করতে হবে, সেটা হলো আমাদের গাছের প্রুনিং। বসন্তের শেষ মুহূর্তে এসেও যারা তোমরা এখনো পর্যন্ত তোমাদের অপরাজিতা গাছের প্রুনিং এ হাত দাওনি বা কোনো কারণে তোমাদের অপরাজিতা গাছের প্রুনিং করা হয়ে ওঠেনি, তারা কিন্তু অবিলম্বে এখনই তোমাদের পুরাতন অপরাজিতা গাছগুলোকে তোমরা কিন্তু প্রুনিং করে দাও। তো বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছ এমনই একটি গাছ, যে গাছকে আমরা বছরের যে কোনো সিজনে যে কোনো সময় কিন্তু আমরা কাটাই ছাঁটাই করতে পারি, কিন্তু কখনো এই গাছের আমরা হার্ড প্রুনিং করি, আবার কখনো আমরা কিন্তু এই গাছের সফট প্রুনিং করি। যারা তোমরা গ্রীষ্মের শুরুর পথে এই গাছের কাটাই ছাঁটাই করনি, তারা কিন্তু এই সময় গাছের কিন্তু হার্ড প্রুনিং আর করবে না। তোমরা যেটা করবে, এই গাছের কিন্তু তোমরা সফট প্রুনিং এই সময় করবে, এবং তার সঙ্গে সঙ্গে যে কাজটাকে করবে না, সেটা হচ্ছে এই সময় গাছের কিন্তু শিকড়কে তোমরা কাটাই ছাঁটাই কখনোই করতে যাবে না। তো তোমাদের যেটা এই সময় করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছের ডগাটা কিন্তু দ্রুত বৃদ্ধি হচ্ছে, কিন্তু এই ডগার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো কুঁড়ি আসছে না, বা এই ডগার মধ্যে থেকে আমি কিন্তু ফুলও পাইনি। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ডগাটা বৃদ্ধিও হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে এই ডগার মধ্যে ফুল বা কুঁড়ি কোনোটাই কিন্তু আসছে না। তো যেটা তোমাদের করতে হবে, এই দুই ধরনের ডগাকে কিন্তু তোমাদের 4 থেকে 5 ইঞ্চি করে এই সময় কিন্তু প্রুন করে দিতে হবে। বন্ধুরা, এই ডগাগুলোকে আমরা প্রুন করলে যে বেনিফিটটাকে পাবো, সেটা হলো এই ডগাগুলো যখনই আমরা প্রুন করব, তখনই কিন্তু আমাদের গাছের মধ্যে থাকা গ্রোথ হরমোন দ্রুত কিন্তু অ্যাক্টিভেট হয়ে উঠবে, এবং তার সঙ্গে সঙ্গে গাছ আরো নতুন নতুন কিন্তু ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে থাকবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি এই জায়গা থেকে ডগাটাকে প্রুন করার ফলে এখান থেকে কিন্তু বেশ কয়েকটি কিন্তু নতুন ব্রাঞ্চেস বেরিয়ে আসতে শুরু করেছে। তো এই ধরনের যে ব্রাঞ্চেসগুলো নতুন নতুন বেরোবে, সেই ব্রাঞ্চেস থেকে এই সময় কিন্তু তোমরা কুঁড়িকে পেতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ব্রাঞ্চেসের সাথে সাথে কিন্তু এইখানে কুঁড়ি আসতেও শুরু করেছে। বন্ধুরা, আমাদের এই প্রুনিং করা শেষ হয়ে গেলেই যে আমাদের কাজ শেষ হয়ে গেল, এমনটা কিন্তু একেবারেই নয়। কারণ বন্ধুরা, অপরাজিতা গাছের প্রুনিং করা থেকে শুরু করে গাছের বৃদ্ধি বিকাশ করা এবং গাছের মধ্যে ফুল আনা পর্যন্ত আমাদের আরো কয়েকটি বিষয়কে কিন্তু নজর রাখতে হবে।
তো আমরা এই সময় যে প্রথম বিষয়টাকে নজর রাখবো সেটা হচ্ছে আমরা এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে প্রখর রোদ্দুরের হাত থেকে কিন্তু একটু বাঁচিয়ে রাখবো। কারণ আমরা সকলেই দেখছি আমাদের এখানে 37 থেকে 38 ডিগ্রির ওপরে তাপমাত্রা কিন্তু যেতে শুরু করেছে এবং এই অত্যাধিক তাপমাত্রার ফলে যেটা হচ্ছে যে আমাদের গাছের বৃদ্ধি বিকাশ পুরোপুরিভাবে থমকে যাচ্ছে। গাছের ডগার দিকে যেসব পাতা আসছে সেই পাতাগুলি কিন্তু ছোট আকার ধারণ করছে। তো আমরা এই সময় যদি গাছের কাটাই ছাঁটাই করি এবং তারপর যদি গাছগুলোকে আমরা প্রখর রোদ্দুরে রাখতে শুরু করি তাহলে কিন্তু কখনোই আমাদের গাছের ডেভেলপমেন্টকে আমরা লক্ষ্য করতে পারবো না এবং যে সমস্ত জায়গা থেকে আমরা গাছগুলোকে কেটেছি সেই সমস্ত জায়গা থেকে ডালগুলো কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করবে। তাই আমরা প্রথম যেটা করব, ছাদ বাগানের এমন অংশের মধ্যে আমাদের অপরাজিতা গাছগুলোকে এই সময় রাখবো যে স্থানটার মধ্যে রাখলে সকাল থেকে দুপুর 12টা অবধি আমাদের অপরাজিতা গাছের মধ্যে রোদ পাবে এবং তারপর সেই জায়গাটার মধ্যে ছাওয়া পড়ে যাবে। তো বন্ধুরা, এই রোদকে সঠিকভাবে লাগানোর পাশাপাশি তোমাদের আরেকটি যে বিষয়কে নজর রাখতে হবে সেটা হলো আমাদের অপরাজিতা গাছের মাটি। তো আমাদের এই সময় যেটা করতে হবে, আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সব সময় ময়েশ্চার ভাবকে কিন্তু বজায় রাখতে হবে। কারণ আমরা সকলেই জানি আমাদের এই অপরাজিতা গাছ কিন্তু একটি গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী গাছ এবং এই গাছ ভিজে ভিজে মাটিকে কিন্তু একটু বেশি পছন্দ করে। তাই আমরা যদি এই সময় গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাব রাখতে পারি বা মাটিটাকে যদি আমরা একটু ভিজে ভিজে রাখতে পারি তাহলে কিন্তু গাছের পাতা যেমন সবুজ চকচক করবে তেমন কিন্তু গাছের বৃদ্ধি বিকাশকেও আমরা দ্রুত হারে কিন্তু করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে খুব দ্রুত কিন্তু ফুল আসতেও শুরু করবে। কিন্তু এই সময় যদি তোমরা মাটিকে ভিজে ভিজে না রেখে শুকিয়ে ফেলতে আরম্ভ করো বা কোনো কারণে যদি শুকিয়ে যেতে থাকে তাহলে কিন্তু গাছের কিন্তু বৃদ্ধি বিকাশ যেমন থমকে যাবে তেমন গাছের পাতা এইরকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে গাছগুলো কিন্তু ন্যাড়া হয়ে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল আসা পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, শুধুমাত্র গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাবকে রাখলেই হবে না, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এই সময় গাছের কাটাই ছাঁটাই করছো বা যারা অলরেডি তোমরা গাছের কাটাই ছাঁটাই করে ফেলেছো, গাছের গ্রোথ তোমাদের হচ্ছে না, সেই সমস্ত গাছের মধ্যে তোমাদের সকালে এবং বিকালে যখন তোমরা মাটির মধ্যে জল প্রয়োগ করবে তখন কিন্তু ঠান্ডা জলে স্প্রে দিয়ে গাছগুলোকে কিন্তু পুরোপুরিভাবে তোমাদের স্নান করিয়ে দিতে হবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই আমাকে এই সময় বলছো যে এই সমস্ত ধরনের প্রাথমিক পদক্ষেপগুলো তোমাদের গাছের মধ্যে অলরেডি গ্রহণ করা হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে না গাছের মধ্যে নতুন নতুন ডালপালা আসছে, না গাছের মধ্যে কোনো ধরনের কুঁড়ি বা ফুলকে তোমরা লক্ষ্য করতে পারছো। তো বন্ধুরা, গাছের মধ্যে সমস্ত ধরনের প্রাথমিক পরিচর্যা করার পরেও যদি গাছের বৃদ্ধি বিকাশ না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে তোমাদের গাছের মাটির মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে, যে সমস্যার কারণে তোমাদের অপরাজিতা গাছগুলো এই সময় বৃদ্ধি হচ্ছে না, গাছের মধ্যে ফুল আসতে চাইছে না। তো প্রথম যে কারণটা আছে আমাদের গাছগুলো এই সময় সঠিকভাবে বৃদ্ধি না হওয়ার পেছনে, গাছের মধ্যে দ্রুত হারে ফুল না আসার পেছনে, সেটা হলো বন্ধুরা গাছের মাটির মধ্যে ফাঙ্গাল অ্যাটাক। যদি গাছের মাটির মধ্যে এই সময় ফাঙ্গাল অ্যাটাক হয় তাহলেও কিন্তু দেখা যায় যে আমাদের অপরাজিতা গাছের মধ্যে নানান রকম পরিচর্যা এবং খাবারকে প্রয়োগ করার সত্ত্বেও আমরা কিন্তু গাছের বৃদ্ধি বিকাশকে লক্ষ্য করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা যে পদক্ষেপটাকে এই সময় গ্রহণ করতে পারি সেটা হলো বন্ধুরা, আমরা যদি 7 দিন অন্তর অন্তর একবার করে আমাদের অপরাজিতা গাছের মাটিকে খুঁজে নিয়ে আমরা 1 চামচ করে হলুদ গুঁড়ো আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে এইভাবে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে যেটা হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা অপরাজিতা গাছের মাটির মধ্যে যেসব ফাঙ্গাল অ্যাটাক হয়েছে সেই সব ফাঙ্গাল অ্যাটাকও যেমন দূর হবে তেমন এই হলুদ আমাদের গাছের মাটির মধ্যে উপকারী মাইক্রোবসকে কিন্তু তৈরি করবে এবং যার ফলে আমাদের অপরাজিতা গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসতেও কিন্তু শুরু করবে। কিন্তু বন্ধুরা, এই প্রথম কারণটি ছাড়া যে দ্বিতীয় কারণটি আছে আমাদের অপরাজিতা গাছ বৃদ্ধি বিকাশ না হওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের মাটি অ্যাসিডিক না থাকা এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটির মধ্যে নাইট্রোজেনের অভাব। তো এই দুটি সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা যদি এই ঘরোয়া জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দুই ধরনের সমস্যাকেই আমরা কিন্তু নিমেষেই দূর করতে পারবো। তো বন্ধুরা, এই যে জিনিসটা দেখছো এটা হলো চা পাতা। তো এই চা পাতা
যেমন আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলে, তেমন কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে নাইট্রোজেনেরও যোগান দিয়ে থাকে। তো বন্ধুরা, এই চা পাতাকে আমরা কিন্তু এই সময় গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তো আমাদের কাছে যে সমস্ত গাছের টব আমাদের 10 থেকে 12 ইঞ্চি, সেই সব টবের মধ্যে আমরা 1 চামচ ফ্রেশ চা পাতা দেবো, এবং যেসব টব 10 ইঞ্চি ছোট, সেই সব টবের মধ্যে আমরা 1/2 চামচ কিন্তু চা পাতাকে প্রয়োগ করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার এই টবটা কিন্তু 8 ইঞ্চির টব। তো এক্ষেত্রে কিন্তু আমি 1/2 চামচ ফ্রেশ চা পাতাকে কিন্তু ব্যবহার করব। এখানে তোমরা যদি ইউজ করা চা পাতা ব্যবহার করো, তোমরা কিন্তু পুরোপুরি 1 চামচ চা পাতা ব্যবহার করবে। এর ফলে আমাদের শুকনো অপরাজিতা যেমন আবার ঘন এবং সবুজ হয়ে উঠবে, তেমন গাছের মধ্যে নতুন নতুন কিন্তু ডালপালা আসতেও শুরু করবে, এবং সেই ডালপালা থেকে গাছ কিন্তু ধীরে ধীরে কুঁড়িকে আনতে শুরু করবে। কিন্তু আমরা যারা বাগান করি, তারা আমরা সকলেই চাই আমাদের অপরাজিতা গাছ থেকে একটা দুটো নয়, শয়ে শয়ে ফুলকে পেতে। তাই এই সময় আমাদের গাছের মধ্যে শয়ে শয়ে ফুলকে আনতে হতে গেলে, এবং প্রত্যেকটা ডালের মধ্যে অসংখ্য সংখ্যায় কুঁড়িকে পেতে হতে গেলে, আমাদের এরপর যে কাজটাকে করতে হবে, তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো, এটা হলো বন্ধুরা কাঠের ছাই। যে ছাইকে আমরা কিন্তু কাঠ পুড়িয়ে সংগ্রহ করে নিতে পারি, এবং এই ছাইকে আমরা যদি আমাদের গাছের মাটির মধ্যে এই সময় প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে একটা দুটো নয়, প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য সংখ্যায় কিন্তু আমরা কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো। কারণ বন্ধুরা, এই কাঠের ছাইয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের গাছের মধ্যে পটাশের যোগান দেবে, এবং আমরা সকলেই জানি পটাশ আমাদের গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। তো এই ছাইকে আমরা কতটা পরিমাণে, কতদিন অন্তর অন্তর কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব? বন্ধুরা, এই কাঠের ছাইকে আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে পটাশের অভাবকে মেটাতে হতে গেলে আমাদের কিন্তু যেটা করতে হবে, প্রথমেই কিন্তু গাছের মাটিটাকে আমাদের কিন্তু খুঁজে নিতে হবে, এবং এই ছাইকে ব্যবহার করার ক্ষেত্রে তোমাদের কিন্তু ময়েশ্চার মাটিতে ব্যবহার করলে হবে না। যখন তোমাদের গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে আসবে, তখনই কিন্তু এই ছাইকে তোমাদের ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু 2 চামচ ছাইকে ব্যবহার করব, এবং তার থেকে ছোট টবের জন্য আমরা কিন্তু 1 চামচ ছাইকে কিন্তু ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এইখানে 2 চামচ ছাইকে কিন্তু ব্যবহার করে দেবো। এখানে আমি প্রথম 1 চামচ ব্যবহার করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে আর 1 চামচ ছাইকে ব্যবহার করছি। তো বন্ধুরা, এই ছাই কিন্তু গাছের মাটির মধ্যে শুধুমাত্র পটাশের যোগান দেবে, সেটা কিন্তু একেবারেই নয়। এই পটাশের যোগান দেওয়ার পাশাপাশি এই ছাই আমাদের গাছের মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়, পিঁপড়ে এবং নানান ধরনের অপকারী ব্যাকটেরিয়াকেও কিন্তু ধ্বংস করবে। শুধুমাত্র বন্ধুরা, আমরা এই ছাইকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না, তার সঙ্গে সঙ্গে যদি আমরা কিছুটা ছাইকে নিয়ে আমরা আমাদের গাছের পাতার মধ্যে এইভাবে একটু ছিটিয়ে দিতে পারি, তাহলে যেটা হবে, আমাদের গাছের পাতার মধ্যে কোনো ধরনের কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হবে না, গাছের মধ্যে কিন্তু পিঁপড়ের আনাগোনা বন্ধ হবে, এবং গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু পোকামাকড় এই সময় তোমরা লক্ষ্য করতে পারবে না। কিন্তু গাছের পাতার মধ্যে ছাইকে ব্যবহার করার পরের দিনই তোমাদের কিন্তু এই ছাইকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে। এই দুটো বিষয়কে মাথায় রেখে তোমরা যদি ছাইকে এই সময় সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছের মধ্যে একটা বা দুটো ফুল নয়, হাজারো হাজারো ফুল কিন্তু তোমরা প্রত্যেকটা দিন তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে কিন্তু এই সময় পেতে শুরু করবে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আমাদের পুরাতন অপরাজিতা গাছের মধ্যে এই সময় ভরে ভরে ফুলকে আনার জন্য, গাছের বৃদ্ধি বিকাশকে দ্রুত হারে করার জন্য আমাদের কোন কোন পদক্ষেপগুলোকে গ্রহণ করতে হবে, কোন কোন ঘরোয়া খাবারগুলোকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তাই এই ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। তাই যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা তোমরা লাইক করে দাও, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু প্রেস করে নাও। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।